আসসালামু আলাইকুম। সকলকে প্রথমে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে ক্যাপকাট এডিটিং সফটওয়্যার ডাউনলোড করতে হয়। আপনাদেরকে দেখাবো কিভাবে পিসিতে হাউ টু ডাউনলোড ইউটিউব, হাউ টু ডাউনলোড ক্যাপকাট সফটওয়্যার পিসি। আপনাদেরকে কীভাবে দেখাবো মাইক্রোসফট স্টোর থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে অনেক সহজভাবে ভিডিও এডিটিং করা যায়, অনেক ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজ করা যায়। আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখনই শুরু করে দিচ্ছি আমাদের ভিডিওটি। তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আমাদের উপদেশ। আপনাদেরকে বারবার বলছি ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ ভালো কোনো কিছু শিখতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো আপনারা প্রথমেই আমাদের পিসির মনিটর দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তা ডাউনলোড করবেন। ক্রোম থেকে করতে পারেন অথবা কম্পিউটারের মাইক্রোসফট স্টোর থেকে করতে পারেন। তো আমরা ক্রোম থেকে দেখাবো না, কারণ ক্রোম থেকে এটা সহজ, প্রায় সবাই জানে, কিন্তু আমরা আপনাদের আজকে দেখাবো মাইক্রোসফট স্টোর থেকে কিভাবে ডাউনলোড করতে হয় ক্যাপকাট ভিডিও এডিটার সফটওয়্যার। তো আপনাদেরকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে প্রথমে মাইক্রোসফট স্টোর, এখানে মাইক্রোসফট স্টোর আছে, এখানে আমি সেভ করে রেখেছি। আপনাদের যদি না থাকে, এখানে যদি সেভ করা না থাকে আপনাদের, তাহলে আপনারা এখানে একটা ক্লিক করবেন, দিয়ে এই যে দেখেন এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনারা মাইক্রোসফট স্টোরে ঢুকে যাবেন। তো আমি ক্লিক করে দিলাম, এখান থেকে এখন মাইক্রোসফট স্টোর আসছে। এখান থেকে আমরা আমাদের ভিডিও এডিটার ক্যাপকাট ডাউনলোড করব, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে উপরে দেখেন সার্চ অপশানে গিয়ে ক্যাপকাট লিখব, ক্যাপকাট 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 লেখা হয়ে গেলে আমরা সার্চ অপশানে ক্লিক করে দিলাম। ক্যাপকাট অপশানে দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাদের চলে এসেছে। তো কোনটা আসল আমরা কীভাবে বুঝবো? ক্যাপকাট আসল হচ্ছে আপনার এইটা। এখানে অনেকগুলো ভিডিও এডিটার সফটওয়্যার রয়েছে, এগুলো অনেকগুলো রয়েছে, কিন্তু এগুলো একটু ফাংশান কঠিন বা একটু ঝুঁকিপূর্ণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ক্যাপকাটের ফাংশান সহজ, আপনি খুব সহজে তা করতে পারবেন। তো আমরা প্রথমে ইনস্টল করে নিই, তারপর কিছু কথা বলবো ক্যাপকাট সম্পর্কে। এখানে প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ইনস্টল অপশানে, এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন। এটা এখন ইনস্টল হচ্ছে আমাদের পিসিতে, 569 MB, একটু সময় লাগবে ডাউনলোড হতে। তো আপনারা অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করে থাকেন, তার মধ্যে এই ক্যাপকাট হচ্ছে একটি। ক্যাপকাট অত্যন্ত ভালো, অত্যন্ত সহজভাবে তা করে থাকে। ক্যাপকাট সফটওয়্যারটা খুব সহজভাবে আপনারা তাতে ভিডিও এডিট করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন। আপনাদেরকে একটা ভিডিও দিব এবং সেই ভিডিওতে আপনারা কীভাবে করতে পারবেন তা আপনাদেরকে দেখাবো, এবং সামনের সপ্তাহে আমি একটা ভিডিও দিব যে কিভাবে সহজে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করা যায়। তো এখানে ডাউনলোড হতে একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। প্রায় আমাদের ইনস্টল প্রায় শেষের পথে, আমাদের প্রসেসিং চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রসেসিংটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে আমাদের পিসিতে। তো আমরা এখান থেকে তা ক্রস করে দেব, এবং ক্রস করে দিয়ে আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন। এই যে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর যদি স্ক্রিনে না দেখতে পান, তাহলে এখানে গিয়ে এই অপশানগুলোতে দেখবেন কোথায় ক্যাপকাট লেখা রয়েছে। এই যে ক্যাপকাট পেয়ে গেছি, এখানে নিউ মানে নতুন, তার মানে আমরা এসে গেছি। এখন আপনাদের দেখাবো কীভাবে ক্যাপকাট ওপেন করতে হয়, কীভাবে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা ওপেন করবেন। তো প্রথমে এখানে ক্লিক করবেন সফটওয়্যারের উপরে দুবার। এখন প্রথম তাই টেস্টিং এনভায়রনমেন্ট। প্রথমে ক্যাপকাট সফটওয়্যার নিজে নিজে আপনার কম্পিউটারে উইন্ডো চেক করবে, আপনি কত উইন্ডোতে আছেন। আপনার উইন্ডো যদি 10 হয় বা 11 তাহলে ভালো হবে। যদি উইন্ডো 7 হয় তাহলে তাতে ক্যাপকাট খুব স্লো চলবে, মানে একেবারে স্লো। তো এখানে আমাদের কাছে ক্যাপকাট রান করার জন্য পারমিশন চাচ্ছে, আমরা কনফার্ম করে দেবো। হ্যাঁ, যে বলছিলাম যে উইন্ডো 7-এ ক্যাপকাট একেবারে ধীরে চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের চলে এসেছে ইন্টারফেস। তো আমরা এখন যদি ভিডিও এডিট করতে চাই, তাহলে কী হবে, ক্রিয়েট প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তারপর নেক্সট অপশানে আমাদের মানে দেখাচ্ছে কীভাবে করতে হয়। তো আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে নিয়ে এসে এডিট করবেন। তো এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন সব কোনায় মিডিয়া লেখা আছে, এই অপশানে ক্লিক করবেন।
মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট করার সাথে সাথে আপনার ডেস্কটপে যা আছে সব কিছু চলে আসবে এখান থেকে। মনে করেন আমি এই ছবিটা নিব, চলে এলো এই ছবিটা। এখন এই ছবিটায় আমি এখান থেকে এখানে নিয়ে আসবো টাইম লাইনে। তাহলে আমাকে এটা এখান থেকে মাউসের বাম দিক ক্লিক করে ধরে টেনে নিয়ে আসতে হবে। জাস্ট চলে এলো। এখন এখান থেকে আমি যদি ক্লিক করি, এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এখন এখান থেকে আমি ইফেক্ট লাগাবো। ইফেক্ট এখান থেকে আমরা ক্লিক করে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারি। এই যে দেখেন, এই ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি। এই যে কত সুন্দর। এখন এটা যদি আপনার হয়ে যায়, আপনি কী করবেন, এখানে রয়েছে এক্সপোর্ট অপশান। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ক্যাপকাটটা মানে কম্পিউটারে চালু করতে হয়। আমি কিন্তু আপনাদের এডিটিং শেখাচ্ছি না। আমি সামনের সপ্তাহে এডিটিংয়ের একটা ভিডিও দিব। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিও এডিটের ভিডিওটা কি আপনাদের পছন্দ হবে কি হবে না। যদি আপনারা চান তাহলে আমি দিব, যদি না চান তাহলে দিব না। তো আপনারা এখন মনে করেন এটা এডিট করা হয়ে গেল। এখন এখান থেকে আমি এটা এক্সপোর্ট করব বা ডাউনলোড করব। তাহলে এখানে বাম দিকে এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করব এবং ক্লিক করার সাথে আমরা যদি এখানে এক্সপোর্ট করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনারা তা দেখতে পাবেন না, কারণ আপনাদের ফাইল সিলেক্ট করা নাই যে আপনারা কোন ফাইলে এটা ডাউনলোড করবেন। তো ফাইল সিলেক্ট করার জন্য প্রথমে আমরা এক্সপোর্ট টু দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই যে ফাইল অপশানে ক্লিক করব। করার সাথে সাথে আপনার কম্পিউটারের কোন ফোল্ডারে আপনি নেবেন, আপনি কি ডেস্কটপে নেবেন না ডাউনলোড অপশানে নেবেন না ডকুমেন্টে নেবেন না পিকচারে। তো আমি সাধারণত ডাউনলোডে নেব, তাই এখানে ডাউনলোড সেভ করে দিলাম। তারপর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চলে এসেছে। এখন আমি যদি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করি তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এই যে আমি এই ভিডিওটা করলাম, এই যে। তো এই ছিল আর কি। আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি। ডিজিটাল দিগন্তের পক্ষ থেকে আজকে এখানে শেষ। সকলের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। খোদা হাফেজ।